আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুরু করে দিলাম নতুন দিনে একেবারে সকাল থেকে আমার দিনের শুরুটা। তো আমার কর্মব্যস্ত জীবনটা সকাল থেকে কিভাবে শুরু হয় আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সময় সব সময় এক থাকে না, পরিস্থিতি কিন্তু পাল্টায়। সময়ের এই পরিবর্তনে আপনি মানুষ চিনতে পারবেন, কে আসল কে নকল। ঠিক তেমন যেমন টাকার প্রয়োজন হলে সব সময় থাকে না। টাকা হয়তো আপনাকে সব এনে দিতে পারবে, কিন্তু সঠিক মানুষ বানাতে পারবে না। সঠিক মানুষ আপনাকে নিজেকেই চিনে নিতে হবে। আজকে আপনার ভালো সময় চলছে, কিন্তু এই ভালো সময় কতদিন যাবে বলুন তো? আপনি নিজেও জানেন না। আর আপনার খারাপ সময় কি অপেক্ষা করছে তাও আপনি জানেন না। ভবিষ্যতে আপনার অতীতের সব কথা মনে পড়বে এবং এই প্রতিকূল পরিবেশে আপনি কাউকে পাবেন না, সে যতই আপনার আপন হোক না কেন। আর এটাই বাস্তব। আর বাস্তবে আপনি মানুষ চিনতে পারবেন, আর আপনাকে সময় বলে দিবে কে ভালো আর কে মন্দ। তো এদিক দিয়ে খুব সুন্দর করে আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি। আর আমার সকালের এই হেলদি ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করলে আমার বেশ ভালো লাগে। আর আমার এই সুন্দর সুন্দর আইডিয়া দেখে আপনারাও খাওয়ার প্রতি বেশ আগ্রহ বাড়বে সকালবেলা। তো নিজের জন্য খুবই সুন্দর করে একটি নাস্তার প্লেটার রেডি করে ফেলেছি। এভাবে যদি সুন্দর করে আয়োজন করে সকালে নাস্তা খাওয়া যায় তাহলে মনে হয় একটু বেশি পরিমাণেই খাওয়া যায়। তো যাই হোক, এদিক দিয়ে এখন আমার কিচেন কাউন্টার টপটা একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য কিচেনে চলে এসেছি। আমার কিচেনের এই অংশটা আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন, তো যার কারণে ভাবলাম একটু সুন্দর করে অর্গানাইজ যেভাবে সবসময় করে থাকি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে ফেলি। তো আমার কিচেনের এই কাউন্টার টপটাতে আমি সবসময় আমার পছন্দের জিনিসগুলো গুছিয়ে রাখতে এবং সাজিয়ে রাখতে বেশ পছন্দ করি। যেহেতু এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দের, সেজন্য আমার পছন্দের এই সকল ছোট ছোট ক্রোকারিজগুলো দিয়ে সাজাতে আমার বেশ ভালো লাগে। আর আমার আপুরাও সবসময় দেখেন আমি এই কাউন্টার টপের এই অংশের মধ্যে সবসময় কাজ করে থাকি। তো যার কারণে একটু সুন্দর করে অর্গানাইজ তো অবশ্যই করে নিতে হয়। আমার আপুদের আমার এই কিচেনের যে সকল আইটেমগুলো আছে সেগুলো নিয়ে অনেক কোশ্চেন থাকে। আমি জানি আমার এই সকল ছোট ছোট জিনিসগুলো আমার আপুরাও কিন্তু বেশ পছন্দ করেন। আমি বিভিন্নভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, তারপরেও যদি অনেক বেশি কমেন্ট আসে আপুরা আমি পরবর্তীতে আবার শেয়ার করব। আর আমি জানি আমার প্রত্যেকটা ব্লগে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করে, যেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। তো এদিক দিয়ে আমি সুন্দরভাবে আমার এই কিচেন কাউন্টার টপটা ডেকোরেশন করার পর কেমন লাগছে বলুন তো? আমি জানি আমার আপুরা আমার সাথে সাথে আমার এই কিচেনটা বেশ লাইক করে, আর এটার জন্য কিন্তু অনেক কমেন্ট আসে, যেটা দেখে বোঝা যায় যে আপনারা কতটুকু পছন্দ করেন। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এবার চলুন, আমার দুপুরে রান্নাবান্না তো করতে হয়, সারাক্ষণ তো আর সাজগোজ করে বা নিজে খেলে হবে না, দুপুরের আয়োজনও তো করতে হবে আমার পরিবারের জন্য। আজ আমি একটু রুই মাছ দিয়ে আলু রান্না করছি। বেশ অনেক দিন ধরে আমার ছেলেদের একটু ইচ্ছা ছিল যেন মাছ দিয়ে আলু রান্না করি। আমি প্রায় কিন্তু মাছটা এমনি রান্না করি, কিন্তু আলু দেওয়া হয় না। তো ভাবলাম আজ একটু রান্না করেই ফেলি। এদিক দিয়ে আমার ছেলেদের তো আবদার সব সময় কম থাকে না, একটা না একটা তো চলতে থাকে, কিন্তু সব আবদারের মধ্যে মুরগি মাংস তো রাখতেই হয়। তো ছেলেদের জন্য একটু মাংস রান্না করে ফেলেছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।